আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে কেবল ব্যবহার করে আপনার মোবাইল থেকে ল্যাপটপ কিংবা পিসিতে যে কোনো ফাইল ট্রান্সফার করবেন খুব সহজে। অনেকে মনে করেন এটা অনেক ঝামেলা, বাট বিশ্বাস করেন এটা একদম পানির মতো সোজা। তো চলেন দেরি না করে আমরা মূল কাজে চলে যাই। প্রথমত আপনারা সেটিং অপশনে চলে আসবেন। তো সেটিংয়ে আসার পরে অ্যাবাউট ফোনে চলে যাবেন। তো অ্যাবাউট ফোনে আসার পরে এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন। তো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক দিবেন। এরপরে এখানে আছে বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বারে ক্লিক ক্লিক দিবেন। একসাথে 6 থেকে 7টা ক্লিক দিবেন একসাথে। তো এরপরে আপনার মোবাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমার ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে। এরপরে আমি সার্চ বারে চলে যাব। যাওয়ার পরে লিখে সার্চ দেব, ডেভেলপার অপশন লিখে সার্চ দেব। এখানে আসার পরে আমার ডেভেলপার অপশনটি যেহেতু অন হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং। তো এই জিনিসটা অন করে দিবেন। তো এরপরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। আসার পরে এখানে লেখা আছে, দেখবেন যে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের নো ডাটা ট্রান্সফার এটা সিলেক্ট করা থাকবে। তো আপনারা ফাইল ট্রান্সফার এটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে ব্যাকে চলে আসবেন। একটি ইউএসবি কেবল এটা আপনার ল্যাপটপ অথবা পিসির যে ইউএসবি পোর্ট আছে এটার ভিতরে লাগিয়ে দিতে হবে। তো এরপর ফাইলের ভিতর এই পোর্টটি লাগিয়ে দিতে হবে। কেবলটি কিন্তু অবশ্যই আপনার ডাটা ট্রান্সফার কেবল হতে হবে। মোবাইলে পোর্ট লাগার সাথে সাথে ইউএসবি ফাইল ট্রান্সফার টার্ন অন নামে একটি নোটিফিকেশন উপরে আসবে। এটাতে অবশ্যই আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে ফাইল ট্রান্সফার অপশনটি চালু করে দিবেন, যদি চালু না থাকে আর কি। এরপরে ব্যাকে চলে আসবেন। তো এরপর আপনারা ল্যাপটপ অথবা পিসির সার্চ অপশনে এসে পড়বেন। এখানে আসার পরে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ দিবেন। তো ডিভাইস ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনাদের কিন্তু এরকম ভাবে শো করবে। তো নিচে কিন্তু যেখানে আলাদা একটা অপশন এসে করবে আদার ডিভাইস, অথবা আপনার আদার ডিভাইসের জায়গায় আপনার ডিভাইসের নামটা শো করবে। তো এটাতে অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ড্রাইভার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপডেট ড্রাইভারে চাপ দিবেন। চাপ দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্যাকে চলে আসবেন। আপনারা চলে যাবেন হলো আপনার পিসি অপশনে। তো এখানেই দেখতে পারবেন যেমন আমার ভিভো Y22s এইটা আমার মোবাইলটা শো করছে। এই যে এইটা আমার এটা ইন্টারনাল স্টোরেজ এখানে শো করতেছে। তো এটাতে আমি ক্লিক করলে যে কোনো কিছু আমি এখান থেকে কপি করতে পারবো। যেমন আমি এখানে ঢুকে আপনাদের একটু কপি করে দেখাই সরাসরি। যেমন আমি এই ফাইলটাই কপি করব। তো এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। তো এগুলো সবই কিন্তু জিপ ফাইল। তো আমি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এটা কপি করে নেব। সরি, এরপর রাইট বাটনে চাপ দিব মাউসের, এরপরে কপি। এরপরে আমি চলে আসবো পিসিতে চলে আসলাম। পিসিতে আসার পরে আমি এখানে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পরে আমি মাউসের রাইট বাটনে চাপ দিয়ে এখানে যে পেস্ট অপশনে চাপ দিব। তো এখানে আমার ফাইলগুলো কিন্তু অলরেডি কপি হয়ে এখানে এসে পড়তেছে। তো আপনারা এভাবেই আপনাদের যে কোনো ফাইল এভাবেই ট্রান্সফার করে নেবেন। সমস্যা হলে কি করবেন? কেবল কাজ না করলে অন্য একটি কেবল ট্রাই করুন। মোবাইল ট্রান্সফার মোড সঠিকভাবে সিলেক্ট করা হয়েছে কিনা তা ভালোভাবে চেক করুন। দরকার হলে ইউএসবি ড্রাইভার আপডেট দিন আপনার পিসিতে। তো বন্ধুরা, এই ছিল মোবাইল থেকে ফাইল ট্রান্সফার করার সবচেয়ে সহজ ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিয়ে দিন।
কমেন্টে জানান। আর নতুন নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।